এই তরিকত তরিকত বা শরীয়ত, শরীয়ত সম্মত তরিকত বাংলাদেশে হোক বিদেশে হোক, যেটা শরীয়ত সম্মত সেই তরিকতকে আমরা মানি। যদি শরীয়ত বিরোধী হয় কোন তরিকত, সেই তরিকতকে আমরা মানি না, এটা গ্রহণযোগ্য নয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো মাজার নাই, আছে নাকি? এখানে কোনো মাজার পূজা আছে? আমাদের পীর মুর্শিদের কবর একজন তো জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে 1971 সালে হজের পরের দিন ইন্তেকাল হয়েছে। এশারের নামাজের সময় কাবা শরীফের ইমামের মাধ্যমে জানাজা হয়েছে। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন হয়েছে। আর দুইজন চট্টগ্রাম বাইতুল সালাম মসজিদে দক্ষিণ পাশে। এটা নিজের জায়গা নিজের জন্য রেখে দিয়েছেন। এটা আমার মরহুম আব্বার নিজের জায়গা ছিল। সবাই বলেছে সুবহানাল্লাহ। হাজি সাহাবের আহমদ নামে উনি এক ব্যক্তি জায়গা দান করেছিলেন, মাদ্রাসার জায়গা সহ। আমার আব্বাকে দিয়েছিলেন বাড়ি করার জন্য, আমাদের জন্য একটা বাড়ি করবে আলিশান। তো এগুলো আমার আব্বা কি করে দিয়েছেন, দান করে দিয়েছেন মাদ্রাসার নামে, এতিমখানার নামে। তো এখানে দানের মধ্যে একটু সমস্যা ছিল আইনগত। তো এটা গত 2-3 বছর আগে আমরা ওয়ারিস যারা আছি, আমরা এটা সবাই মিলে এটাকে মিসকেস করে এটা সমাধান করে দিয়েছি। আমরা এগুলো দাবি করি নাই, যেহেতু আমার পিতা দাবি করে নাই, আমরা কেন দাবি করব? যাই হোক, তো আমাদের এখানে কোনো কবর পূজা নাই, আছে নাকি? তো যেগুলো কবর পূজা করে, পূজা বলতে চিন্তা করে, আমি ওটা বুঝাচ্ছি। কবর পূজা মানে মানুষ হয়ে পূজা করতে পারে না, মানুষ হয়ে পূজা করতে পারে না। একটা রসুলের একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি, রাত দেরি হয়ে যাচ্ছে। যে এক সাহাবীর একটি উট পাগল হয়ে গেল, তার কাছে কেউ যেতে পারছে না। উটটা দেখতেও বড়, ভয় লাগে। এখন পাগল হলো কি অবস্থা? ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট ছিল, ওইটা দিয়ে আমি কাজকর্ম করতাম, এটা উটটা পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, চলো তোমার উট কোথায়, আমাকে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নিয়ে উটের কাছে গেলেন। তো রাসূল যখন উটের কাছে যাচ্ছিলেন, ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, উট পাগল, সেটা আপনাকে আক্রমণ করতে পারে। আল্লাহ রাসূল বলেছিলেন একটু কথা, উট জানে আমি কে, উট জানে আমি কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে উটের এখানে সামনে যে চুল আছে বা পশম, এগুলাকে ধরে কোনো দোয়া পড়েন নাই, কোনো দরুদ শরীফও পড়েন নাই, উটকে বলেছে, হে উট, তুমি আজ থেকে ভালো হয়ে যাও, মালিকের কাজ করো। সাথে সাথে উট ভালো হয়ে গেছে। সবাই বলেছে সুবহানাল্লাহ। এবং উট আল্লাহ রসুলকে সিজদা করেছেন, আল্লাহ রসুলকে সিজদা করেছেন। এইভাবে ছাগল রসুলকে সিজদা করেছেন, গাছ রসুলকে সিজদা করেছেন, বাঁশ রসুলকে সিজদা করেছেন। এগুলো অন্য ঘটনা। পাথর রসুলকে সিজদা করেছেন, এগুলো রসুলের মুজিজা। আরো অনেক কিছু আছে, আমার বিষয় ওদিকে নয়। তো এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল থেকে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, উট হয়ে যদি আপনাকে সিজদা করতে পারে, আমরা কেন করতে পারবো না? আমাদেরকে অনুমতি দিন আপনাকে সিজদা করার জন্য। আল্লাহ রসুল অনুমতি দেননি। ইয়ামান থেকে রসুলের দূত ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে এসে ওই ঘটনা দেখে আল্লাহ রসুলকে সিজদা করে ফেলেছে। তাকে রসুল ধরেছেন, হে হুযায়ফা, কি কাজ করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেখানে পাঠিয়েছেন সেখানে তো রাজা বাদশাহ যারা আছে তাদেরকে প্রজারা সিজদা করে, তারা সিজদা করে। তো দুনিয়াতে আপনার চেয়ে কে বড়? আপনার চেয়ে তো কোনো বড় মানুষ পৃথিবীতে নাই, আপনাকে সিজদা না করে কার কাছে করবো? আল্লাহ রসুল বলেন, খবরদার, মানুষকে সিজদা করতে পারে না, সিজদা আল্লাহর জন্য। সিজদা কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা আমি বললাম এই জন্য যে আমাদের এখানে এই সিজদা মার্কা এগুলা নাই, আছে নাকি? আর যেখানে আছে ওগুলো আমরা গ্রহণ করি না, সেখানে কাছে দাঁড়াও যাবেন না, ওগুলা থেকে দূরে থাকবেন। এটা ফিতনা ফাসাদের যুগ, জামানা। এগুলা নিয়ে বাড়াবাড়ি করবেন না,
এগুলা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। তো তরিকত কুল্লাহা আদবুন, তরিকতের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আদব 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 আদব। আপনারা এখানে এসেছেন মেহমান, আপনারা আমাদের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারবেন না, এটার নাম তরিকত। কোনো কাজ করতে হলে আমাদের অনুমতি রাখতে হবে, নিতে হবে। যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট নির্দিষ্ট দায়িত্ব, গরুর দায়িত্ব তাদের, রান্নার দায়িত্ব তাদের, বাদে রান্না করার দায়িত্ব তাদের, পরিবেশন করার দায়িত্ব তাদের, আলাদা আলাদা ভাগ আছে। এখানে এক একজনের কাজ এক একজনে করতে পারবে না, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই করতে হবে। ইসলামী শরীয়ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এরপরে আবার তরিকত, ইসলামী শরীয়ত হলো এলমে জাহের। এলমে জাহের মানে কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান, এটাকে বলা হয় এলমে জাহের, এলমে জাহের। আর তরিকত হলো এলমে বাতেনের সাথে সম্পর্ক, যেগুলো দেখা যায় না। যেমন আমাদের এই প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে কি আছে? হৃদয় আছে, কলব আছে, যেটাকে কোরআনের ভাষায় কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলব এটা দেখা যাচ্ছে না, এটা ভিতরে। ওই কলবের ভিতরের জায়গার সাথে তরিকতের সম্পর্ক। নামাজ পড়া, এটা ইসলামী শরীয়ত। নামাজ মধ্যে খুশু খুজু, আল্লাহকে হাজির নাজির জেনে, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তোমরা এইভাবে নামাজ পড়ো, মনে হয় যেন আল্লাহকে তোমরা দেখতেছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারা। যদি দেখতে না পাও আল্লাহকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছেন কিনা? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহু হাজিরি মানে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহু নাজিরি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহু শাহিদি আল্লাহ নিজেই সাক্ষী, আল্লাহু মাই আল্লাহ আমার সাথেই আছে। এই জিকিরে আমরা এখানে করলাম, সেই জিকির হবে শেষ রাত্রে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই তরিকতের মধ্যে প্রবেশ হয়ে প্রকৃত আল্লাহর বন্দায় বন্দেগী করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।